ওকে তোমরা মারো না, এটা আমার স্বামী। তোমাদেরকে জোরাত করে বলছি, মারো না, এটা আমার স্বামী। এই তুই কাকে ঠেকাচ্ছিস যে তোকে দিনের পর দিন অত্যাচার করেছে, তার হয়ে তুই লোকের কাছে হাত পা ধরছিস? তুমি যা কাজু খাও, জিসিবির হাতুড়টা একটু কম মারো তাহলেই হবে। ছোট ছোট পিসগুলো তুলো আর ধীরে চুষতে থাকো। দেখছো না তোমার জামা ঝিকছে? ও বাবা, এত সে আমাদের পেয়েছি রে। রওশন হইলো নাকি রে? চ বেড়া দুটো খেয়ে আসি কি? আব্বা, সব্বির বাড়িতেই তো তুমি আর আমি যাই। আজকে মাকে শুদ্ধ লিচালো না, তিনজন মিলে লুসি মারবো। ধর তোর মাকে লিগালে হয়, তোকে আর আমাকে নিমন্ত্রণ করেছে। আব্বা, তুমি মিথ্যে কথা বলছো কেন? নিমন্ত্রণ যখন দিয়েছিল তখন আমি ছিনু। আমাদের তো হাড়ি মানা জাপত দিয়েছে, তার লাগে তো মা খাবারই করেনি। না খেয়ে তাহলে কি করে থাকবে? তোকে তো ভাবতে হবে না, তোর মাল লিগে আমি কেটলিতে ভরি লাইবো। ওকে যাওয়ার দরকার নাই, ও বাড়িতেই থাকুক। আব্বা, আমি তো শুনেছি মেয়ে ছেলেরা কেটলিতে ভরি আনে, তুমি আবার বেটা ছেলে হয়ে মাল লেগে কেটলিতে ভরি লাইবা? কেটলিতে না ভরি লেসি উপায় নাই। আজ 5টা বছর ধরে আমি জড়ি পড়ি মরলাম। যেখানেই যাই সবাই বলে টাকার লোভে কালো মেয়ে ধরি লেসছে, কালো মেয়ে ধরি লেসছে। আব্বা, কেউ তো ভুল বলে না। তুমি বলে নানার সাথে 1 টাকা লইছো, আমি শুনেছি। দেখুন ভালো লেগেছে, আর এখন তুমি মাকে অপমান করছো। তখন কি আমি বুঝেছি রে? বুঝলে আর টাকার লোভ করতুক না, ভালো মেয়েই বিক্রি লেসতুক। তোকে আর আমাদের জন্য চিন্তা করতে হবে না, যা তোরা খেয়ে আইগা। ঠিক আছে মা, তুমি যখন বলছো যা খেয়ে আসি। যা। ও তো আমাকে শুধু পেঁচি পেঁচি বলে অপমান করে। একদিন কি ভালো শাড়ি কিনে পরবো, কিন্তু টাকা কোথায় পাবো? হ্যাঁ, এক কাজ করি, ওর বালিশের তলায় তো টাকা থাকে, ওই দিলিলি। আরে বাবা রে, এই মেয়েটা আমাকে এত সুন্দর লাগছে। ও বাবা, এত সে আমাদের পেয়েছি। এই কি ব্যাপার, তুই এসব শাড়ি মাড়ি কোথায় পালি? কোথায় আবার পাবো, কিনেছি। কিনেছি মানে? তুই টাকা কোথায় পালি? সে আমি তোমাকে পরে বলছি, এখন চিল্লায়ও না, আগে হাত পা দিয়ে আসো, দিয়ে খেলাম। এই মাথায় চিন্তা ঢুকি গেলে খাওয়া দাওয়া হয়? আগে বল তুই টাকা কোথায় পেয়েছিস, আমার টাকা লিসনি তো। আরে তুমিও তো ভয় করো না তো, আমি তোমার টাকা লিনি। যাও হাত পা ধুয়ে আসো, গাদি খেয়ে লিবা। টাকা লাইনি বলছে, আবার রাজ্জার চেহারা, এত কিছু কেউ কিনেও দেবে না। তাহলে আমার বালিশের তলে টাকা ছিল, সেটা আবার লাইনি তো। ওই তুই যে বুঝিস টাকা লিসনি, তাহলে আমার বালিশের তলে টাকা ছিল, সেটা কমনে গেল? হ্যাঁ শুনো, তুমি চিল্লায়ও না, টাকাটা আমি নিয়েছি। তুমি মাঠ থেকে এসে দেখে যাবা বলি তোমাকে একটু লুকিয়েছিনু। এই শালি বলছে কি রে, আমার টাকা দিয়ে আই করেছে? ওরে আল্লাহ, বুকে আবার কি এলো? 500 টাকায় সব শেষ করে দিয়েছে। ও ও ও, কে কোথায় আছো গো? আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে গো, পানি ঢালো গো, পানি ঢালো। কে কোথায় আছো গো? এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রাশিদ ভাই? শরীর খারাপ নাকি? এই চলো চলো এই চলো চলো না না, চলো। আমার এই রোগ হাসপাতালে ঠিক হবে না। কি ব্যাপার রাশিদ ভাই, তোকে এক্ষুনি মাঠ থেকে সুস্থ আসতে দেখনো, আবার ওরকম করছিস যে? ওরকম করবো না, ও আমার সব শেষ করে দিয়েছে। সব শেষ করে দিয়েছে মানে? আর বুঝলো না, এই দেখো আমার বালিশের তলে 500 টাকা ছিল, আর এই পেঁচি সব জিনিসপাতি কিনে আমার টাকাটা ফুকুত করে দিয়েছে। শালা পেঁচির কিছু বলি রে। 500টা টাকা না হয় তোমার বই লিছে, তাই বলে এইভাবে মারবা মেয়েটাকে? আজ 5টা বছর আমি ওর সাথে সংসার করছি, 5টা নয়ারও আমাকে কিছু কিনে দেয় না। আবার আমি কালো বলি, আমাকে কোথাও নিয়ে যায় না, আমাকে শুধু ধরে ধরে মারবে আর বলবে আমি পেঁচি পেঁচি পেঁচি। রাশিদ, তুই তো এখন টাকার লোভে বি করলি, আর এখন মেয়েটাকে এইভাবে পেঁচি পেঁচি বলে ধরে মারছিস। আর তাছাড়া ছেলে পিলি শিয়ানা হয়েছে, আবার এরকম করছিস, এ আবার কি ধরনের কথা রে? আমি ছিঁড়া কাপড় পরি বলি লোকে আমাকে কত কিছু বলে, তাই মনটা বললো একটা নতুন শাড়ি কিনি, তাই কিনেছে বলি আমাকে ধরে ধরে মারছে।
এই কাজটা কিন্তু ঠিক করছিস নি। আর আজ পর্যন্ত টাকা পয়সা ফুরাবে বলে আমার আব্বা মাকে আসতে দেয় না, জানেন আপনারা? আরে সর্বনাশ, ঢেক ঢেক কিপ্টি দেখেছি, তোমার মতন কিপ্টি তো দেখিনি গো। টাকা পয়সা খরচ হবে বলি নিজের শ্বশুর শাশুড়িকে বাড়িতে আসতে দাও না। ছি 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 ছি। আমি কবে শ্বশুর শাশুড়িকে আসতে মানা করি? ওরাই তো খরচার ভয়ে আসতে পারে না। এই বল, তোর বাপ মাকে আসতে বল, সাথে গোষ্ঠী বেদিলি চলে আসুক, দেখছি আমি খাওয়াইতে পড়াইতে পারছি কিনা। তোর মা বাপকে ডাক, তোর কত গুণা গোষ্ঠী আছে ডেকে আসতে বল। তাই মাদেরকে আসতে বলবো? ঠিক আছে, তাহলে আজই বলছি মাদেরকে আসতে। শোন রাশিদ, শ্বশুর শাশুড়ি আসলে আবার কিপটুমু করে মান সম্মানটা ডুবাসনি। হ্যাঁ হ্যাঁ, আমার সব হিসাব আছে, যাও। মা, অনেকদিন পর একটা খুশির খবর আছে। তাহলে কি রওশনের আবার ভাই বোন হবে? না না, তার চাইতে খুশির খবর। এই দেখো, তোমার জামাই তোমাদের সবাইকে গুছি বেড়াতে আসতে বলেছে। তাই নাকি? ঘুম থেকে সূর্য ঘুম উঠলো, তাহলে এক্ষুনি আমরা সবাই মিলে চলে আসছি। ঠিক আছে, তাহলে তাই করো মা, আমি এখন রাখছি। মা, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা সব এসেছো? আসো আসো আসো। কই গো, এই দেখো মারা সব চলে এসেছে। এতগুলা লোক! মা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ও গো, পালাই পালাই পালাই। রাশিদ, জামাই, ও জামাই, তুমি চলে যাবে। ও বাপ গো, ও জামাই, ভাই, আমাদেরকে নিমন্ত্রণ নদী ডেকেলেছি, দেখি অজ্ঞান হয়ে গেলেন যে। আমার আব্বা অজ্ঞান হয়নি, বেশি মানুষ দেখি খেতে দিতে হবে বলে দাঁতে লাগিয়েছিল। উম্মা, ও আবার কি স্বভাব? মানুষ দেখলে দাঁতে লেগে যায়। সিনথিয়া, চলো আমরা খেলা করতে যাই। কি মজা, কি মজা, খেলবো খেলবো। তুই তো বুঝতে পারছিস নি, লেচি বেড়াচ্ছিস, খরচা যার হবে হবে। হ্যালো, সব শেষ করে ফেললো রে। ওরা কেন? আব্বা, অত চিন্তা করে লাভ নাই। শোনো, তোমার শ্বশুরের কাছে ঘরের লোক একটু কন্ট্রোল করলো, আমি দেখছি ব্যাপারটা। না না, তুমি যা খাজো খাও, জিসিবির আতরটা একটু কম মারো, তাহলেই হবে। ছোট ছোট পিসগুলো তুলো আর ধীরে চুষতে থাকো। দেখছো না তোমার জামা জিতছে? তাই তো রে, আমি তো খেয়ালই করিনি জামাই সামনে বসে আছে। আসলে খাবার দেখলে আমি ঠিক থাকতে পারিনি তো। আসলে ছোটবেলায় থেকে আমার জিবিটা একটু বড়। যাক, এতক্ষণেকার আমার বুকের পাথরটা নামলো, এইভাবে খালি পারবো। আব্বা আর কিছু নেবেন নাকি? না বাপ, আর কিছু লিব না, লিলে আবার তোমার ব্যারাম ট্যারাম মুঠি যাবে। থাক। সিনথিয়া, আমার মা বড় পোল্ট্রি কিনেছে, ওই লাগি এই লাও একটা মাংস লাও। এই রোশন, এই কি করছিস? বাচ্চা ছেলে এত বড় পিস খেতে পারে বলে তো? হুটুপা টাকার খেতে গলায় বেঁধে যাবে, তাই না ভাবি? শুনেন, এরকম মাংসের আমার কিচ্ছু হবে না, বুঝতে পারলেন তো? চাইটা বড় বড় পিস আমি বাড়িতে খাই, বুঝতে পারলেন তো? খেতে দিও কি সবাব ঘৃণা লাগে। ও, আমি মনে করছি তোমার গলায় বেঁধে যাবে। অসুবিধা নাই মা, খাও খাও খাও। ভাই, পানি ঢেলে দেবো নাকি? লাও, পানি খাও, বেশি বেশি করে খাও। পানি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পানি খান আর বডি বানান। না ভাই, খাওয়া এখনো শেষ হয়নি, পানি খাচ্ছি, তুমিও তো ভেঙে পড়ো না। আমি খাওয়ার শেষেই পানি খাই। হ্যাঁ ভাই, আপনার ভাই খাওয়া শেষেই পানি খায়। শালার বনু, পানি তো ঢাইল ভাই, ওটা কলেজ যে কেনে 2 পিস মাংস তুলে দাও না। কোন কিপ্টির হাতে আমার বোনকে তুলে দিয়েছিনি গো, 1 পিস মাংস তুলে দেওয়ার বেলায় নাই, আর পানি ঢাইলতে এসছে। সম্বন্ধে ছেলেরা তো এই বাড়ি যাওয়ার নামও লিখে না, এদের ঠিকই করে তাড়াই। হ্যাঁ, যুক্তি একখান পেয়েছি, এদের কাছে রাতেই ব্যবস্থা করে দেবো।
এইটা গন্ধ ভেজালির পাতা কলে ভরি দেনু, আর এইটা লাগি দেনু। আর এইবার যে তোরা কোন ঘেন্নায় জামাই বাড়ি থাকিস তাও আমি দেখছি। কিসের গ্যাস করছে? এই কুদা হাবা জমাই পড়ি ভালো মন্দ খেবার হেগে বইল না তো? এই কুদার উপর কাজের কোনো ছেও বেও নাই। ওরে ছি গোধরা করেছে কি গো জমাই বাড়ি কি? এখন আমরা মুখ দেখাবো কি করে বুলা ধুনি? মনে মনে শুধু ঘুমিয়ে না, উঠো একটু কাজ করে সেটাও দেখো। কি রে, কি বলছিস আবার ঘুম ভাঙালি? কি আবার বলবো? তোমার তো আর বের নাই। এই দেখো ঘুমের ঘরে হেঁকে বেরিয়েছো, কি করবে করো। আরে সর্বনাশ, এই কাজ হইলো কি করি? এই কাজ হইলে তো আমি জানতে পারবো। এই আমি করেছি না তুই করেছি, দেখে ঘর দিনে এই কাজ আমি করেছি না তুই করেছি, ওটা দেখ তোর গায়ে লাগি। নিজে হেগে আমার গায়ে লাগিয়ে দিয়েছে, দেখুন মিথ্যে কথা। এই অত মিথ্যে কথা কেনে? আমি আগে তোর গায়ে লাগাই যাবো কেনে? না তুমি হেগেছো, তুমি হ্যাঁ হেগেছো। ওষুধে কাজ শুরু না হয়ে তুমি গেছে। হেগেছো। আবার মিথ্যে কথা বলে তুমি হেগেছো। এই শোন, যে হেগেছে চুপ কর। পাড়ার লোকে শুনলে মান সম্মান যাবে। সম্মান গুছি চ এখান থেকে পালা। আমার মন বলছে ওই সমুদ্র ছেলে খাবারে কিছু মিশিয়ে দিয়েছে, না হলে আমি খাওয়া গোষ্ঠীর ছেলে সামান্য কটা জামাইয়ের বাড়ি ভাত খেয়ে এগিয়ে বেরবো, আর তুইও কি ওয়াই করবি নাকি? তাই শোন, এই জামাইয়ের বাড়ি থাকা যাবে না। ধুয়ে গিয়ে সকালবেলা মান সম্মান কিছু পালিয়ে যাবো। কি ব্যাপার? আব্বা মা বুলা নাই, কোয়া নাই, না খাওয়া না দাওয়া চলে গেল। এই রাউসান, তো নানারা চলে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। মা, নানারা এত সহজে জানি, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মনে বলে আব্বা কোনো কলকাঠি করেছে, নাহলে কথা না বাদলে নাই। হঠাৎ করে কেন নানারা চলে গেল, ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। মা, এই দেখো ধরে ফেলছি। আব্বা, এই দেখো তোমার বাপকে টাউনের লেগে গন্ধ বেদানো পাতা ধরে দিছিল। নানা মনে হয় এই গ্যাসের ভয়ে পালিয়ে গেছে। তাহলে তোর বাপকে কি করব বলদিনি? এতদিন পর আমার বাপ মা আসলো, তাদেরকেও এভাবে তাড়ি দিল। আর কিছু কর রাউসান। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। এর বাপকে কিভাবে সাহায্য করতে হয় তাও আমি দেখছি। ফোন এসছে। নানা, তোমরা কিসের লেগে বাড়ি চলে গেছো? আমরা জেনে গেছি। আরে শালা, আমি যে কিসের লেগে বাড়ি আসলো ও জানলো কি করি? শুনো নানা, আমার আব্বা তোমাকে টাউনের লেগে গন্ধ বেদানোর পাতা চোখের তলে ধরে দিয়েছিল। দিয়ে ওই গন্ধে তোমরা পালিয়ে গেছো। ওরে শালা, তার মানে এই কাজ জামাই করেছিল? হ্যাঁ নানা, আমি এদিকে সব ধরে ফেলছি। শুনো নানা, কদিন পরে আব্বাকে সাথে করে তোমাদের বাড়িতে বেড়াতে আসছি। আব্বা যখন প্ল্যান করে তোমাকে তাড়িয়েছে, তুমিও আব্বাকে প্ল্যান করে সাহায্য করে দেবা। তো কি প্ল্যান করে সাইজ করবো রে? তাহলে শুনো। ঠিক বলেছি, তোর বাপকে আসতে দে। আব্বা, তোমরা এখানে কি করছো? মা, তোরা চলে এসছি। আর বলিসনি, কালরাতে মডেলের বাড়ি কারা চুরি করতে গেছিল, মানুষের তাড়া খেয়ে যা চুরি করেছিল সবাই খাতে ফেলতে পালিয়ে গেছে, ওই খুঁজছি। আব্বা, তাহলে কিছু খুঁজে পেয়েছেন? হ্যাঁ বাপ, দুটো সোনার গহনা পেয়েছি, তার লিখতে খুঁজছি। আব্বা,
হাতে মনে হয় কিছু একটা পেয়েছি, মালা মালা লাগছে, দেখি। ইরে আব্বা, মালা রে! এই দেখো একটা মালা পেয়ে গেছি। আরে সর্বনাশ, সত্যি সত্যি শোনা পেয়ে যাচ্ছি তো। এ দেখেন আমিও পেয়েছি, এই থালা সোনার কানের, বুঝতে পারলেন তো? আরে ভাই নাকি, কখন আসলেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো তো? হ্যাঁ ভাই ভালো। আব্বা সেই সকাল থেকে খুঁজে যাচ্ছেন, বাড়ি থেকে না হয় দুটো খেয়ে আসেন, তারপরে না হয় আবার খুঁজবেন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। চলো গো, আগে দুটো খেলেই কি। না না, আমি যাবো না, তোমরা যাও, আমি খুঁজবো কেন। শালা খাদে যা শোনা আছে, সারা রাত ধরে আমি একাই খুঁজে নেব। পানি লুটছে নাইছে না? চল চল চল, ছেড়ে দেবো ছেড়ে দেবো, আমি এবার জামাই গো, ছেড়ে দেবো ছেড়ে দেবো, না করলাম না। আমি এবার আকাশ জামাই। আকাশের জামাই যদি না হয় তো বগলে ভরি থেইব গুলি দুনু। আকাশ ভাই, ও আকাশ ভাই, কি হইলো রে? এলাকায় সালা মাছ চুরি করেছিল, এখন বুঝে তোমার জামাই কি করবা বলো? না না, ও কেন আমার জামাই হইতে যাবে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যে আমার মেয়ে কালো বলি দিনের পর দিন অত্যাচার করেছে, সে কখনোই আমাদের জামাই হতে পারে না। ঠিক মতো খেতে পড়তে দেয়নি, আবার তাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি গেছে বলি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সে কখনোই আমাদের জামাই হতে পারে না। ও যেমন চুরি করেছে, তোমরা যা ভালো বুঝে করো। আরে শালা, আমি তো ভেবেছিল তুই শুধু চোর, এখন তো দেখছি তুই আমার গ্রামের মেয়েকে অপমান করেছিস। মার শালাকে। ওগো তোমরা মারো না, এটা আমার স্বামী, তোমাদেরকে জোরাত করে বলছি মারো না, এটা আমার স্বামী। এই তুই কাকে ঠেকাছিস যে তোকে দিনের পর দিন অত্যাচার করেছে, তার হয়ে তুই লোকের কাছে হাত পা ধরছিস? দেখ ভাই, ও আমার উপরে অত্যাচার করেছে ঠিকই, কিন্তু হাজার হলেও তো আমার স্বামী, আমার চোখের সামনে তোর কষ্ট দেখতে পারবো না। শোনো বোন, আজ তোমার মুখের দিকে তাকিয়ে একে ছেড়ে দিলাম, কিন্তু এর পরে যদি শুনি তোমার স্বামী তোমার উপর অত্যাচার করেছে, সেই দিন কিন্তু একে ছেড়ে কথা বলবো না। এই চলো সব। সায়নী, তুমি আমাকে এত ভালোবাসো, আজ যখন সবাই আমাকে মারছিল, কেউ আমাকে ঠেকাতে আসলো না, আর তুমি এসে আমাকে বাঁচাইলা। আর সেই আমি দিনের পর দিন তোমাকে অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে তোমার উপর অত্যাচার করবো না, কোনোদিন তোমার উপর অত্যাচার করবো না, আর তোমার বাড়ির লোকের সঙ্গেও ভালো ব্যবহার করবো। সায়নী, জামাই যখন নিজের ভুল বুঝতে পেরেছে, যা জামাইকে ঘরে নিয়ে যা। চলো বাপ। কি রে না, কেমন দিলাম? তাই তোর লাতি, তুই যা প্ল্যান দিলি একবারে কারেন্টের মতো কাজ হয়ে গেল। শুনো না না, কথায় আছে যেমন কুকুর তেমন তার মুকুট। ঘরে যাই।